রমজানে দিনের বেলা পানাহার করা যায় না, স্ত্রী সহবাসও নিষেধ। কিন্তু অনেকে জিজ্ঞেস করে থাকেন যে রমজানে রাতের বেলা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা জায়েজ আছে কি। কেউ রমজানে স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি অসুবিধা হবে? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজদের সঙ্গে খিয়ানত করছিলে, অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। সূরা বাকারা আয়াত 187। আল্লাহ তাআলা উক্ত আয়াতে রমজান মাসে ইফতারির পর থেকে শুরু করে শুভে সাদিকের আগ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস হালাল করেছেন। তবে রমজানে সহবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, কেননা রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার ওপর নিম্নে উল্লিখিত বিষয়গুলো বর্তাবে। সেগুলো হলো: 1. সে গুনাহগার হবে। 2. তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে। 3. সেদিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে। 4. সেদিনের রোজার কাজা করা ওয়াজিব হবে। ফরজ গোসলের আগে সেহেরি খাওয়া যাবে কি? কোনো ব্যক্তির ওপর যদি গোসল ফরজ হয় আর সে গোসল করা ছাড়া সেহেরি খায় তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম জুনুবি গোসল ফরজ অবস্থায় সেহেরি গ্রহণ করেছেন বলে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া এটাও প্রমাণিত যে সেহেরি খাওয়ার আগে তিনি ওযু করে নিতেন। তবে খেয়াল রাখতে হবে, গোসল ফরজ অবস্থায় সেহরি খেলে ফজর নামাজের আগে অবশ্যই গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিতে হবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে রমজান মাসে স্বপ্নদোষ ছাড়াই অপবিত্র অবস্থায় অর্থাৎ স্ত্রী সহবাসের মাধ্যমে নাপাক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর ফজর হয়ে যেত। অতঃপর তিনি গোসল করে রোজা রাখতেন। সহিহ বুখারী হাদিস ও মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের অন্য একজন স্ত্রী ও উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে সহবাসের ফলে নাপাকি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ফজর করে ফেলতেন, অতঃপর গোসল করে রোজা রাখতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। অতএব কোনো ব্যক্তি এমন করে থাকলে তার রোজা হয়ে যাবে, তবে ফজরের নামাজের আগে অবশ্যই তাকে গোসল করে নিতে হবে, নতুবা ফজরের নামাজ কাজা হবে, যেটি কোনোভাবেই জায়েজ নেই। আর রোজা রাখা অবস্থায় ফরজ গোসল করার নিয়ম অন্য সময়ের নিয়মের মতোই। তবে রোজা অবস্থায় গোসল করার সময় গড়গড় করে কুল্লি করা যাবে না, বরং এমনিতেই 3 বার কুল্লি করবে। এছাড়া নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে না, কারণ গড়গড় করে কুল্লি করলে ও নাকের নরম জায়গায় পানি দিলে কণ্ঠনালীতে পানি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে আর এতে রোজা ভেঙে যাবে। তাই রোজার মাসে ওযু গোসলের সময় এই 2টি কাজ করবে না। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারা জানলাম যে রমজান মাসে স্ত্রীর সহবাস করা কোনো নিষেধ নেই, তবে রোজা অবস্থায় সহবাস করা যাবে না। স্বাভাবিকভাবেই বিয়ের পর স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়ে থাকে, এর মাধ্যমে পৃথিবীতে নতুন প্রজন্ম আগমন করে। আর স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কের সময় বা সহবাসের সময় কোন দোয়া পড়ব? অনেকে এমন প্রশ্ন করে থাকেন। তাদের জন্য সংক্ষেপে সহবাসের দোয়া বিষয়ে আলোচনা করা হলো। কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাসের ইচ্ছে করলে নিম্নোক্ত দোয়া পড়া তার জন্য সুন্নাত। দোয়াটি আমি বলছি: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাক্তানা। অর্থ: হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের যে সন্তান দান করবে মিলনের ফলে তা থেকেও শয়তানকে দূরে রাখো। প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।